সরকার গঠন মন্ত্রিসভার শপথ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শুরুতেই জানতে চাই যে আজকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং এখন পর্যন্ত নাহিদ ইসলামের বাড়িতেই তিনি বৈঠকে রয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন অধ্যায়ের সূচনা হলো যে জয় পরাজয় যাই হোক না কেন, আমরা একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ করা। যে পরাজিত ব্যক্তি বা জয়ী ব্যক্তি এটা প্রধান না, যে আমরা এবারের নির্বাচনে যে একটা হারমোনি দেখাতে পেরেছি এবং মানুষ যতটা অনুমান করেছিল, যতটা ফোরকাস্ট করেছিল যে অনেক ভায়োলেন্স হবে, অনেক আপনার অ্যানার্কি হবে, দেখেন সবকিছুকে ছাপিয়ে আমরা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পেরেছি। এবং এর ফলে আমাদের এইটা একটা ল্যান্ডমার্ক আপনার নির্বাচন, সেটার প্রমাণিত হয়েছে। এবং তারেক রহমানের যে এই যে উদ্যোগটা, যে বাংলাদেশের রাজনীতিটা নতুন কালচার তিনি প্রণয়ন করলেন, যে প্রধানমন্ত্রী যিনি হবেন বা নির্বাচিত যিনি বেশি সংখ্যক আসন পেয়েছেন তিনি এই যে কার্টেসি ভিজিট, যে সৌজন্য সাক্ষাৎটা করতে যাচ্ছেন, এর মাধ্যমে আমাদের যে ঐক্যের প্রয়োজন দেশ পুনর্গঠনে, যেহেতু আমরা একটা ফ্রাজাইল ইকোনমি, একটা আপনার ডিস্ট্রাকটিভ একটা ডিস্ট্রাকশন অফ পলিটিক্স, এইটাকে উত্তরাধিকার সূত্রে পেয়েই কিন্তু আমরা একটি নতুন সরকার গঠন করতে যাচ্ছি। এই মুহূর্তে যে আমাদের সকলের একটা ঐক্যের প্রয়োজন, সেই বার্তাটিও কিন্তু এই কার্টেসি ভিজিটের মধ্যে রয়েছে। সুতরাং আমি মনে করি যে এবারের নির্বাচনটা ডক্টর ইউনূস সরকার যেটা বলেছিল ঐতিহাসিক নির্বাচন, আমি মনে করি অবশ্যই এটা একটা ঐতিহাসিক নির্বাচন, যেহেতু এটা একটা অ্যাকসেপ্টেবল টু অল। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। নতুন সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার হতে চলেছে। কারা কারা থাকছেন এই মন্ত্রিসভায়, আর কোন কোন বিষয়ের উপর এই মন্ত্রিসভা গঠনে জোর দেওয়া হচ্ছে? দেখেন, প্রথম বলি যে কোন কোন বিষয়ের উপর মন্ত্রিসভার জোর দেওয়া আছে। প্রথম বিষয়টা হলো আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটাকে উন্নত করবার জন্য এই বিষয়টা আমাদের প্রধান জায়গা। এবং আপনি কোনোটাকে অপ্রধান ভাবতে পারেন না। যেমন আমি প্রথমে বলেছি ফ্রাজাইল ইকোনমিক, আমাদের যে ইকোনমিক্সটা যে ডিস্ট্রাকশন হয়েছে, এটাকেও কিন্তু আপনার প্রিভিলেজ দিতে হবে। যে এই মন্ত্রণালয়টা কে পাবে, এই দুইটা আইন শৃঙ্খলা এবং অর্থনীতি, এইটা একটা বড় অধ্যায়। এখন কারা কারা থাকবে এখানে, অবশ্যই যে অভিজ্ঞ এবং তরুণদের একটা সংমিশ্রণ। একদম আপনার যারা আগে অভিজ্ঞ ছিল মন্ত্রণালয় চালাতে সক্ষম, এরকমও থাকবে, আবার নতুন তরুণদেরও এখানে থাকবে। সুতরাং এবং এটা একটা মেরিটোরিয়াস, একটা মেধাবীদের একটা মন্ত্রিসভা হবে বলে আমার বিশ্বাস। কারণ বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থান কিন্তু আপনার ব্যাপক লোকের অংশগ্রহণের ভিত্তিতে ছিল। সুতরাং এটা বিএনপির শুধু একা মন্ত্রিসভা হবে না। আমার দৃঢ় বিশ্বাস এই মন্ত্রিসভায় আমাদের সাথে যুগপৎ ভাবে যারা আন্দোলন করেছে, তাদেরও থেকে যারা অভিজ্ঞ বা তারা বা যারা দেশ চালাতে সক্ষম, এরকম লোকের সংখ্যাও থাকবে। সুতরাং এই জন্য আপনাকে অন্তত মঙ্গলবার দিন শপথ নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যা বলছি সব অনুমানের ভিত্তিতে বলছি। অতিথিও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে চলেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কথাটা ঠিক বুঝিনি, একটু বলবেন যদি। অনেক উচ্চ পর্যায়ের অতিথিকেও আমন্ত্রণ ও জানানো আচ্ছা হয়েছে আচ্ছা, শপথ এটা গ্রহণ দেখেন, অনুষ্ঠানে তারা আসছেন। এই বিষয়টাকে বাংলাদেশে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই ইতিবাচক ভাবে দেখছি যে আমাদের পার্শ্ববর্তী সার্ক অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপ্রধানদের দূত বা বিভিন্ন আপনার পররাষ্ট্রমন্ত্রী বা তাদের কোনো অ্যাম্বাসিডররা এখানে আসছেন বাইরের দেশের। এটা আমাদের আপনার আমাদের পলিটিক্সের জন্য একটা ইতিবাচক দিক, জি। এবং আমাদের দেশের জন্য ইতিবাচক দিক, যে আমাদের যে ফ্রেন্ডশিপ যে আমাদের অন্য দেশের সাথে রয়েছে, এবং আমরা যে গ্লোবাল ভিলেজে কানেক্টেড, এবং আমাদের এই নির্বাচনকে যে সবাই পর্যবেক্ষণ করেছে, সবাই নির্বাচনটাকে অভিনন্দন জানিয়েছে, তারই একটা পরম প্রকাশ। আমি অন্যান্য সংসদ নির্বাচনের পরে এরকম জি। ভাবে বিভিন্ন দেশের প্রতিনিধি আসতে দেখার ঘটনা খুবই কম।
এবার যেটা দেখছি যে 24-এর গণ অভ্যুত্থানের যে একটা ল্যান্ডমার্ক ভিক্টরি হয়েছে গণতন্ত্রের, সেইটাকে অন্তত জি, উদযাপন জনাব করার জন্য আজিজুল বারী হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য।